গাছটি অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, অনেকদিন হলোই ভাবছি কাটবো, তবে কাটবো করে আর কাটাই হয়নি। তো আজকে ভাবলাম গাছটি কেটেই ফেলি, আর মানি প্ল্যান্টের কাটিং কিভাবে করতে হয় এটাও দেখিয়ে দেই। আমার কাছে এরকম ঝোপালো গাছ দেখতেই বেশি ভালো লাগে, এর জন্যই কেটে ফেললাম। আমি কিভাবে মানি প্ল্যান্টের কাটিং থেকে অনেকগুলো গাছ করেছি এটাই দেখিয়ে দিচ্ছি। কেউ যদি চায় বড় করে রাখতে তাহলে 2 পাতা 3 পাতার অংশ রেখে তারপরে কাটতে হবে, আর যদি ছোট করে কাটতে চায় তাহলে 1 পাতার অংশ কাটতে হবে। এটা 2 পাতা অংশ রেখে একটু বড় করেই কাটলাম। এবার দেখাচ্ছি ছোট করে কোন অংশ থেকে কাটতে হয়। 2 পাশের অংশ বাদ দিয়ে শুধু মাঝের একটা পাতার অংশ নিতে হবে। যারা একেবারেই নতুন, ভিডিওটা মূলত তাদের জন্যই করা। তো এভাবেই আমি ডালের সমস্ত অংশ কেটে নিলাম। আর আমি সবসময় এই পদ্ধতিতেই নতুন গাছ করে থাকি। ছোট অংশটুকু ঠিক এরকম করে কেটেছি। চাইলে এভাবেও এখন একটা একটা করে মাটিতে বসিয়ে দেওয়া যায়, কিন্তু আমি মাটিতে দিব না, সবগুলো একত্রিত করে কিছুদিন পানিতে রাখবো। পানিতে একটু গ্রোথ হলে তারপরে মাটিতে লাগাবো। আর এভাবে ছোট ছোট করে কেটে পানিতে রাখলে অনেক কিউট লাগে। আমি বেশ কিছুদিন এভাবে পানিতেই রেখে দিব। দেখেন দেখতে কত কিউট লাগছে। আসলে মানি প্ল্যান্ট যেভাবেই রাখা যায় না কেন তাতেই অনেক সুন্দর লাগে। এই যে এই বড় অংশগুলো কেটেছি, এগুলোকেও আমি এখন পানিতেই রাখছি। আমার কাছে কেমন যেন মনে হয় বাগানে মানি প্ল্যান্ট না থাকলে বাগানের সৌন্দর্যই ফুটে ওঠে না। আর এই তো কথা বলতে বলতেই কাটিংগুলো সব রেডি করাও হয়ে গেল। এই গাছগুলোকে আমি সেমভাবে কাটিং করে বসিয়েছিলাম, আর এখন দেখেন কত কিউট হয়ে গিয়েছে আর বেশ লম্বাও হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু পানিতেই রেখেছি, পানিতেই এত সুন্দর গ্রো করছে আর দেখতেও এত চমৎকার লাগছে, তাই আর মাটিতে লাগানো হয়নি। এগুলোকে আর মাটিতে লাগাবো না, এভাবেই রেখে দিব।